আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম সূরা ইয়াসিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জুবানগুলো সিলাই করব, হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলবে, সেদিনে অস্বীকার করার কোনো রাস্তা থাকবে না। অপর জায়গায় আল্লাহ বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে প্রত্যেকটা পাপী তার হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, নেককার হোক নারী পুরুষের হাতে। আর আল্লাহ বলবেন তুমি নিজের আপনার আমলনামা নিজে পড়ে শোনাও, নিজের মুখে বলো। আপনি পড়ে শোনাবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছে। আপনাদের মধ্যে যদি কেউ কি জিজ্ঞেস করি বাবা তুমি কে, সে আমাকে বাপের নাম বলবে না মায়ের, বাপের। যদি বাপ মারা যায় তাও বলবে আমি মরহুম অমুকের ছেলে, ঠিক কি না? মরে যাও কেন? আল্লাহ তাআলা, ভালো করে শুনবেন এই কথাটার দিকে আপনারা নজর দেন, মায়েরাও শুনবেন। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় ছাগল আছে না নাই? আপনারা চাষিবাসী মানুষ, ছাগল নাই? প্রচুর ছাগল আছে। আচ্ছা গরু আছে না নাই? আচ্ছা গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের কথা বলে না? গায়ের। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের। ভেবে দেখুন, আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে তার মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জোরে একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ, যে আপনার পরিচয় আল্লাহ বাপের দ্বারা হালাল পরিচয় ঘটিয়েছে। কেন? একটা জানোয়ার। এখানে একটা কথা শুনেলেন মায়েরা, ভালো করে শুনবেন এটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা পর্দায় দাঁড়ালেন আর বললেন, হে ইমাম যুগের, বলুন একটা পুরুষ ইসলামী শরীয়তে 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন পাবে না 4টা স্বামী রাখতে? তিনি বললেন তোমরা কালকে এসে উত্তর দেবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব ক্রিটিক্যাল বিষয়, যে মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে, 4টা স্বামী রাখতে পাবে না। সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সেই যুগে উত্তর দেওয়া কঠিন। তিনি বললেন কালকে বলবো। বাড়িতে উনি খানা খেতে বসেছেন, উনার মেয়ে বলছেন আব্বা আপনি এত পেরেশান কেন? বললে মা মহিলারা আমাকে এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। আব্বা কালকে মহিলাদিকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। সেই মহিলারা সকালে এসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তোমরা আমার মেয়ের কাছে যাও, ওরাই উত্তর দিবে, ওই উত্তর দিয়ে দিবে। বলে পারবে? বলে যাও বিসমিল্লাহ। যখন উনার কাছে এসছে, উনার মেয়ে প্রত্যেকটা মহিলার হাতে, রেওয়ায়েতে আছে, একটা করে কটোরা মানে বাটি ধরিয়ে দিলেন। কি করব? বলে সবাই পর্দায় যাও আর নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। সব মহিলা দুধ বের করেছে, একটা ডিব্বার মধ্যে ঢাললেন। সমস্ত দুধগুলো যদি একটা ডিব্বায় ঢালে মিক্স হবে না? হবে না, মিশে গেল। এরপরে তিনি বললেন হে মহিলারা তোমরা সবাই নিজের দুধগুলো বের করে নাও নিজের বাটিতে। তখন বললে এ পাগল মহিলা, এগুলো মিশে গেছে, এগুলো কি করে বার করব? বললে শোনো, আল্লাহ মানুষের ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। একটা ছাগল একটা গরু মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তুমি যদি 4টা পুরুষ রাখো, তোমার পেটের বাচ্চাটা কার? সংশয় দাঁড়াবে, শরীয়তার হারাম বাচ্চা হবে। যার কারণে ইসলামে মানুষের পরিচয় আল্লাহ বাপের দ্বারা দিয়েছে, তাই একটার বেশি স্বামী তোমরা রাখতে পাবে না। কিন্তু একটা পুরুষ যদি 4টা মহিলা রাখে, 4 জনের সঙ্গে মিলামিশা করবে, 4টাই বাচ্চা যে একটা পুরুষের সেটা জানা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এত সুন্দর উক্তি দেখুন। কিন্তু এরপর শিক্ষিতরা শুনেলেন লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করবে, কেউ যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায় তারা মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার নাম হচ্ছে, শিক্ষিতরা শুনেলেন, রিলেশনশিপ। কি নাম বললাম? রিলেশনশিপ। তার মানে পড়াশোনা করছে কলেজে, যেমন আমি নাম করব না, আমাদের দেশের প্লেয়ার আর আর্টিস্ট, এদের কোনো জাত হয় না, এদের বিয়ে শাদী ওসব কিচ্ছু নাই। যার সাথে যে পারবে থাকবে, যতদিন পারবে থাকবে, ভালো লাগলে থাকবে, নাহলে ছেড়ে আবার অন্য জনের কাছে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আর্টিস্টদের এটাই পাবেন। এটার নাম হচ্ছে রিলেশনশিপ। বাচ্চা হয়ে গেল, দরকার নাই, আবার অন্য পুরুষের কাছে যাবে। যে বাচ্চাটা থাকবে সে মায়ের পরিচয়ে ঘুরবে। যদিও ভারতে এখনো পাস হয়নি, বিভিন্ন দেশে হয়নি, কিন্তু বেশিরভাগ ইহুদি, নাসারা, বেঈমান, কাফের, খ্রিস্টানদের দেশে পাস হয়ে গেছে। তারা পাস করিয়েছে খালি জিনা করার লেগে। আজকে জানেন আমার যুবকরা, যুবতীরা, এরা আমাদের থেকেও বেশি চালাক, হালাল প্রেম বার করেছে। হাসছে, হালাল প্রেম জানেন না? ওরে বাবরে, তার ডিজাইন আলাদা। রাতের বেলায় ফোন করছে, আসসালামু আলাইকুম, নামাজ পড়েছো এসার শোনা? হ্যাঁ পড়েছি। ভাত খেয়েছো? কি দিয়ে খেলে? এসার নামাজ পড়ে এরপর রাত্রে গল্প শুরু হলো ফজর পর্যন্ত। ফজরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনা আমাদের এইখানে আজান হচ্ছে, আমাদেরও হচ্ছে। এরপর নামাজ পড়বো, রাখি? বললে হ্যাঁ রেখে দাও। দাঁড়াও, একটা দিবে না? যারা বুঝার তারা বুঝে গেছে, যে হাসছে। এটার নাম হচ্ছে হালাল প্রেম। হারাম করে প্রেম কখনো হালাল হয়? ইসলামে প্রেম জায়েজ আছে, মায়ের সাথে, বাপের সাথে, প্রতিবেশীর সাথে, দাদুর সাথে, দাদির সাথে, নানির সাথে, ফুপুর সাথে, আত্মীয় স্বজনের সাথে। কিন্তু তোমরা যেটা করছো এটা হারাম, জিনা। আমাদের বেশিরভাগ পরিবার নিজের সন্তান দিকে জিনার মুখে ঠেলে দিচ্ছে। কেমন করে? এখন আমাদের সমাজে একটা জিনিস উঠেছে, নতুন করে আবিষ্কার হয়েছে, সেটার নাম হচ্ছে বিয়ের দিন ঠিক হলে আশীর্বাদী হচ্ছে। ঠিক বললাম না? বললাম না? হারাম। আশীর্বাদী ইসলামী শরীয়তে হারাম। কোন মৌলবি যদি এটা হালাল প্রমাণ করাতে পারে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। বলুন, একজন বলে দেন আশীর্বাদী হালাল, জায়েজই নাই। আশীর্বাদীতে কি হচ্ছে? আশীর্বাদী আংটি পড়াবে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, হারাম। ওই আংটি পড়ানোটা জায়েজ হবে তখন ছেলে পড়তে পাবে না। ছেলেরা যদি সোনার আংটি পরে হারাম,